জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি বেসনের হালুয়া বানাবো। এটা বানিয়ে রাখলে পরে বেশ কয়েকদিন ঘরে খাওয়া যেতে পারে। তো এর জন্য বেশি কিচ্ছু লাগে না। এখানে তোমার বেসন নিয়েছি, চিনি, ঘি, আর এটা তোমার গিয়ে ইচ্ছা, কাজু, একটু কিশমিশ নিয়েছি, আর তোমার একটু ভালো ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো করে নিয়েছি। তো এখানে মাপটা হচ্ছে এই বাটিরই আমি সব মাপ নিয়েছি। কেমন, এই বাটি দিয়ে আমি 1.5 বাটি বেসন নিয়েছি। এখানে তোমার গিয়ে পুরো বাটি চিনি নিইনি, কারণ এই চিনিটা একটু মোটা দানে, তো যার জন্য আমি ফুল বাটি নিইনি, একটু কম নিয়েছি। আর এখানে তোমার হাফ বাটির একটু বেশি, আধা বাটির একটু বেশি ঘি নিয়েছি। তো এইগুলো দিয়েই তোমার এগুলো হয়ে যাবে। তো এবার শুরু করি। এখানে অল্প একটু তোমার ঘি দিয়ে আগে বাদামটা একটু রোস্ট করে নেব, যাতে একটু মচমচে হয়, ক্রাঞ্চি হয়, তাহলে কি বাদামটা খেতেও ভালো লাগে। তো এটা আমি একটু অল্প, ওই জন্য অল্প ঘি দিয়েছি। ঘি দিয়ে এটা তোমার গিয়ে কালার চেঞ্জ হবে না, কিন্তু একটু ভেজে নেব, অল্প করে একটু ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিই। এবার আমি বাদামটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে বেশি ঘিটাই আমি দিয়ে দেব, কেননা এবার বেসনটা এই ঘিতে ভালো করে ভাজতে হবে। আর এই ঘি না আমি কিছুটা তোমার গিয়ে ঘরে বানিয়েছিলাম, মালাই তুলে রেখে আমি ঘিতে বানিয়েছিলাম। ভীষণ ভালো গন্ধ এতে, কেননা এতে তো তোমার কোনো পাইল হয় না, যার জন্য এই ঘিয়ের ভীষণ ভালো গন্ধ। এর সঙ্গে অবশ্য আমি কিছুটা গোবর্ধন ঘিও নিয়েছি, নিয়ে আমি আজকে এই হালুয়াটা বানাবো। তো এই ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেসনটা নেব। এই বাটিরই কিন্তু সব, এই বাটির আমি 1.5 বাটি মতন আমি বেসন নিয়েছি। তো এখানে তোমার গিয়ে স্লো করে নিয়ে এটা ভাজতে হবে, পুরো ফুল ভলিউম না, গ্যাসের ইয়েটা মিডিয়াম রাখতে হবে। কেননা যদি আমি ফুল করে নিই তাহলে তোমার গিয়ে তাড়াতাড়ি তোমার এটা জ্বলে উঠতে থাকবে, কিন্তু বেসনটা ভাজা হবে না। বেসনটা তোমার বেশ সুন্দর একটা ভাজা গন্ধ আসবে, তখন তোমার বাকি তোমার চিনি আচ্ছা দিয়ে দিলাম, ঘিটা আমি দিয়ে দিলাম, যা আমি মাপটা নিয়েছি আমি এখানে মোটামুটি পুরোটাই আমি দিয়ে দিলাম। আর ভাজার পরে যখনই তোমার এটা আসতে থাকবে, তো এই ঘিটা তোমার বেসনটা যত ভাজা হবে কালারও চেঞ্জ হবে, আর ঘিটাও তোমার গিয়ে ছেড়ে দিতে থাকবে। এখন তো তোমার ভাজার জন্য ঘিটা তোমার গিয়ে টানতে থাকবে, তো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিই। আমি এটা একদম সিম করে দিয়েছি। এটা একটু সময় করে তোমার এটা ভেজে নিতে হবে। এটা ভাজার সময় দেখবে এটা ভাজতে ভাজতে এই যে ঘিটা আছে, এটা ঘিটা তোমার গিয়ে বেসনের মধ্যে সব টেনে যাবে, আর একটা বেসনের সুন্দর কালার, তারপরে গন্ধ, খুব ভালো একটা ভাজা গন্ধ আসবে। তো এটাও আমি কিছুটা সময় আমি এটাকে করে নিই। এবার এখন বেসনটা দেখো হলুদের কালার থেকে একটু কালার চেঞ্জ হয়েছে, এটা আর একটু ভাজতে হবে। এবার বেসনের তোমার ভালো ভাজা গন্ধ বেরিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিলাম, এই বাটির হাফ বাটি জল দিলাম। এবার এর মধ্যে আমি চিনিটা দেব। চিনিটা গলে একটু তোমার নরম হবে, সেইটা তোমার গিয়ে এর মধ্যে এবার আমি এই যে ভাজা করেছিলাম কাজু বাদাম, কিশমিশ, তারপরে তোমার গিয়ে এলাচ গুঁড়ো,
এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে, দেখলে তো এটা করতে একটু সময় লাগে না, যা একটু ভাজার জন্য। কিন্তু এটা তোমার গিয়ে এই গ্যাসের বার্নারটা আমার বড় বার্নারটাতে আমি বসিয়েছি, যার জন্য এটা তোমার গিয়ে চটপট তোমার এটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে বাটিতে সার্ভ করবো। দেখো চিনিও গলে গেছে, এটা শুকনোও হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আর লাগছে না। এটা এখন তোমার সার্ভ করার জন্য এটা নামাচ্ছি আমি বাটিতে। এবার এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার বাটিতে তুলে দিই। এখানে একটু ঘি বেশি দিতে হয়, আর এখন এই ঠান্ডার সময় একটু ঘি দিয়ে বানিয়ে রাখলে পরে কোনো অসুবিধা নেই। আর এটা তো তোমার গিয়ে গরুর দুধের ঘি, তো যার জন্য এটা খুব একটা অসুবিধা করবে না। তো এটা ভাজতে হবে, ঘি দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। কালারটা চেঞ্জ করবে। এবার এর উপরে একটু গার্নিশের জন্য আমি কাজু বাদাম লাগিয়ে দিচ্ছি। এটা পছন্দের, একটু দেখতে ভালো হবে বলে আমি একটু কাজু বাদামগুলো এর উপরে লাগিয়ে দিচ্ছি। কাজু বাদাম ভেজে তো আমি দিয়েইছি। হালুয়া মানেই তো কাজু কিশমিশ সব দিয়েই তো হালুয়া। তো আজকে আমি এই বেসনের হালুয়াটা আমি বানালাম, একদম চটপট হয়ে যায়, কোনো মানে সময়ে বেশি লাগে না। যে মিষ্টি খেতে ইচ্ছা করলো, ঠিক আছে, ঘরে তো আমাদের ঘি বা বেসন সবই তো থাকে, একটু বানিয়ে নিতে হবে। আর এটা ভীষণ চটপট বানানো যায়, একটু ভাজার জন্য যা মিনিট 15-20 একটু সময়, একটু ভালো করে ভেজে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে চিনি আর মিশিয়ে, এলাচ গুঁড়ো সব মিশিয়ে দিয়ে এই হালুয়াটা আজকে আমি বানালাম। তো দেখো, ভালো লাগলে নিশ্চয়ই সেই এক কথা, লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন? হালুয়া তো আমরা নানান টাইপের বানাই, তো আজকে আমি বেসনের হালুয়া বানালাম। কেমন?